পরবর্তীতে সাহায্য করছেন বিধায়ক, গ্রামবাসীদের সাহায্য গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়কের। কথা বলবো, রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, এই যে এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে একটা আতঙ্কের আবহ চারদিকে, সেখানে তো একটা অন্যরকম ছবি। নিশ্চয়ই এখানকার এই গ্রামবাসীরা, গোপীবল্লভপুরের মানুষ, তারা নিশ্চয়ই সুবিধা হচ্ছে তাদের। কারণ দেখো, যেখানে বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক, বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ভয়ভীতি, সেই জায়গা থেকে গোপীবল্লভপুরের যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতে সেখানকার যে বিধায়ক তথা ডাক্তার, তিনি ওখানকারই চিকিৎসক ছিলেন এক সময়, সেই গোপীবল্লভপুরের বিধানসভার যে বিধায়ক রয়েছেন ডাক্তার খগেননাথ মাহাতো, তিনি নিজে ল্যাপটপ নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় মানুষকে সেই ল্যাপটপে, সেই ওয়েবসাইটে ঢুকে গিয়ে সেখান থেকে নির্দিষ্ট যে গাইডলাইন রয়েছে এবং তাদের যে নাম বা এপিক নাম্বার কোথায় রয়েছে সমস্ত কিছুই তাদেরকে তিনি দেখিয়ে দিচ্ছেন এবং ফর্ম ফিল আপ করতে সমস্ত রকমের সহযোগিতা করছেন। যেখানে বারংবার দেখা যায় যে মানুষ একটা এসআইআর নিয়ে বারবার তাদের মধ্যে নানা রকমের আলোচনা এবং বিভিন্ন সময় দেখা যায় তারা আতঙ্ক হয়ে পড়েন। সেই জায়গা থেকে এখানকার যে মানুষজন রয়েছেন তাদেরকে এই যে এসআইআর এর ফর্ম, এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং তার নির্দিষ্ট নিয়মাবলী যা রয়েছে, তিনি নিজেও আবার সেই সমস্ত ফর্মও তাদেরকে ফিল আপও করে দিচ্ছেন সেখানে বসে থেকে। এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের থেকে যে সমস্ত ক্যাম্প করা হয়েছে, সেই সমস্ত ক্যাম্পে যেমন যে সমস্ত বিএলএরা রয়েছেন বা বিএলএর যারা রয়েছেন, তারাও যে ফর্মগুলো ফিল আপ করতে যাচ্ছেন বিভিন্ন গ্রামে, তাদেরকেও সেই প্রশিক্ষণ কিভাবে তারা মানুষের সাথে কথা বলবেন বা মানুষকে কিভাবে তারা বোঝাবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়েও তাদেরকেও তিনি বলে দিচ্ছেন এবং মানুষের কাছে সেই বার্তায় তিনি দিতে চাইছেন যে এসআইআর নিয়ে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছু ওয়েবসাইটে রয়েছে এবং কিভাবে তা করতে হয় সমস্ত তিনি হাতে কলমে করে দিচ্ছেন মানুষকে। ধন্যবাদ রাজু। সম্পূর্ণ যে আমরা যেটা ভুল টুল হচ্ছে বা আমরা কিছু লোক পারছি না যে কিভাবে পূরণ করবো সেটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিধায়ক মশাই সকলরা খুব উপকৃত হচ্ছে আসার জন্য, নিজেও সম্পূর্ণ করছেন, দেখিয়ে দিচ্ছেন। এই ফর্ম ফিল আপ আমরা জানি না। আপনারা জানেন না? তো উনি কি করে দিচ্ছেন? হ্যাঁ, সাহায্য করে দিচ্ছে। সহায়তা কেন, বিভিন্ন মানুষজন আছেন, তাদেরকে ফর্ম ফিল আপে যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা তাদেরকে সাহায্য করছি। এবং কোনো ক্ষেত্রে লিখে দিতেও হচ্ছে যে অনেকে হয়তো লিখতে পারেন না, তো ফর্ম ফিল আপ করার মতো কেউ নেই, বয়স্ক উনি পারছেন না বা কোনো ক্ষেত্রে অসুবিধে হচ্ছে বা ডকুমেন্ট হয়তো সেই মুহূর্তে ওনার কাছে যেটা আছে কোনো একটা মিসিং হতে পারে, কিন্তু আমাদের কাছে লিস্ট আছে, সেই লিস্ট দেখে কিন্তু 2002-এর ওনার কাছে নাও থাকতে পারে লিস্ট, সেই মতো আমরা দেখে কিন্তু ফিল আপ করার সাহায্য করে দিচ্ছি। কোনো ক্ষেত্রে আমরা ফিল আপও করে দিচ্ছি।